মাঠে না নেমেই কোমরে কি হলো মিগুয়েল ফিগুয়েরার? ম্যাচডে -1-এও অনুশীলনে নামলেন না এই তারকা মিডফিল্ডার। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মোহনবাগান আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক বিকেল 4টের সময় জামশেদপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে ডুরান্ড কাপের, এবং গোটা দলে এই মুহূর্তে প্রায় সকলে ফিট রয়েছেন। আপনারা জানেন যে ছাংতের হাতে একটা চোট রয়েছে, তাই তিনি সেই গার্ড পরেই যতটা সম্ভব নিজেকে ফিট করে তুলছেন, এবং সেমির জেলকোভিচ তিনিও এসে নিজেকে মোহনবাগান দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং পুরোদমে অনুশীলন করছেন। এবং আপনাদেরকে আরও একটা যে আপডেটটা সেটা দিয়ে দিই, যেটা জেমি ম্যাকলারেনকে আমরা যেটা দেখেছিলাম যে সাইড লাইনে থাকতে, কিন্তু জেমি ম্যাকলারেন এদিন পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করছেন। আশা করা হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন, অর্থাৎ শুরু থেকেই জেমি ম্যাকলারেন তার যে গোলের যে ঝড় সেটা হয়তো তুলতে পারবেন আবার যুবভারতীতে এই নতুন মরশুমে। এবং সেমি জেলকোভিচ আশা করা হচ্ছে তিনিও যদি কিছু গেম টাইম পান, সেটা ম্যাচের পরিস্থিতির উপরে নির্ভর করবে, সেক্ষেত্রে তিনিও কিছুটা যদি গেম টাইম পান, তার শারীরিক কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে হয়তো সেমি জেলকোভিচ তিনিও এই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারবেন। তবে প্রশ্নচিহ্নটা এখানে নয়, প্রশ্নচিহ্নটা অন্য জায়গায়। আপনারা সবাই মিগুয়েল ফিগুয়েরার সবুজ মেরুন জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। শেষ ম্যাচে যেটা কিশোর ভারতীতে হয়েছিল, সেই ম্যাচে সাবস্টিটিউট হয়ে গেছিলো খেলোয়াড়দের, ফলে মিগুয়েল ফিগুয়েরাকে খেলানোর ইচ্ছে থাকলেও কোচ পানাগিয়োটিস তিনি খেলাতে পারেননি। এটা তিনি পরে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন। আশা করা হচ্ছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই মিগুয়েল ফিগুয়েরা তিনি মাঠে নামবেন। তবে গত শুক্রবার যে প্র্যাকটিস আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই প্র্যাকটিসে আপনাদেরকে জানিয়েছিলাম যে মিগুয়েল ফিগুয়েরা তিনি অনুশীলন করেননি, এবং আজ তার মাঝে একটা দিন কেটে গেছে, স্বাধীনতা দিবস ছিল, এবং তারপরে আজ ম্যাচডে -1। সেই ম্যাচডে -1-এর প্র্যাকটিসেও কিন্তু মিগুয়েল ফিগুয়েরা অনুশীলনে এসেও মাঠে নামলেন না। প্রশ্ন এই জায়গাতেই, তিনি তো একটিও ম্যাচ খেলেননি, তাহলে তার কি হলো? তবে খবর অনুযায়ী তার কোমরে একটু হালকা অস্বস্তি রয়েছে, সেই কারণেই কোচ বাড়তি ঝুঁকি নিতে নারাজ, এবং মেডিকেল টিমের পক্ষ থেকে কিন্তু সেটাই জানানো হয়েছে যে এই ম্যাচটায় অন্ততপক্ষে যদি মিগুয়েলকে একটু রেস্ট দেওয়া যায়, যেহেতু ম্যাচডে -1-এ তিনি প্র্যাকটিস করছেন না, আশা করা যায় সম্ভবত কথাটা আমাদেরকে বলতেই হচ্ছে যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে মিগুয়েল ফিগুয়েরা নেই, তার কোমরে হালকা অস্বস্তি, এবং সেই কারণেই কোচ পানাগিয়োটিস তিনিও বলেছেন বাড়তি ঝুঁকি তিনি নিতে একদমই নারাজ। মিগুয়েলের মতন একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নামাতে তিনি চাইবেন, তাই ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে এই ম্যাচে মিগুয়েল ফিগুয়েরাকে হয়তো ছাড়াই মোহনবাগান নামতে চলেছে। এবং কোয়ার্টার ফাইনালটা যদি মোহনবাগান জেতে, তাহলে শিলং লাজনে কিন্তু সম্ভাব্য প্রতিপক্ষ নর্থ ইস্ট, তারাও যদি কোয়ার্টার ফাইনালে অবশ্যই যদি তারা জেতে, তাহলে মোহনবাগানের সঙ্গে পড়বে। সেক্ষেত্রে সেই ম্যাচে যদি মিগুয়েলের শারীরিক অবস্থা, তার যদি কোমরের অস্বস্তিটা ঠিক হয়ে যায়, তাহলে হয়তো সেই ম্যাচে মিগুয়েল ফিগুয়েরাকে দেখা গেলেও যেতে পারে। তবে আবারও বলছি, বিশেষ চিন্তা করার কোনো কারণ নেই। মেডিকেল স্টাফরা বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না মিগুয়েলের মতন একটা ইম্পর্টেন্ট খেলোয়াড়কে নিয়ে। সেহেতু আপনাদেরকে আবার একবার বলে রাখি, মিগুয়েল এই মুহূর্তে অনুশীলন করলে না ম্যাচডে -1-এ, তার কোমরে হালকা অস্বস্তি দেখা গিয়েছে লাস্ট কয়েকদিন ধরে, সেই কারণেই। তবে তার এই অস্বস্তি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তিনি খুব দ্রুতই মাঠে নামবেন, এটা আশা করা হচ্ছে। তবে যেটা খবর সেটা অবশ্যই আপনাদের সামনে রাখলাম যে ম্যাচডে -1-এ মিগুয়েল ফিগুয়েরা অনুশীলন করলেন না অনুশীলনে এসেও। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।